মর্নিং বন্ধুরা, এখন সকাল 10:30 বাজে। সকাল সকাল সব কাজ সেরে স্নান করে পুজো দিয়ে নিচ্ছি। আগের ব্লগেই দেখতে পেয়েছো বিয়ের কেনাকাটাও শুরু হয়ে গেছে, আর খুব শিগগিরই আমার দেওরের বিয়ে। আস্তে আস্তে সব ব্লগ তোমাদের কাছে যাবে। আমি এডিট করার সময় পাইনি, তাই জন্য তোমাদেরকে ব্লগ দিতেও পারছি না। আর শ্বশুর বাড়িতে বারবার যাওয়া আসা করতে হচ্ছে, সময়ও পাচ্ছি না। এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি শাখা বাঁধানো পলা বাঁধানোটা পরে নিলাম। আজকে থেকে আইবুড়ো ভাত খাওয়ানো শুরু। আর আজ আইবুড়ো ভাত খাওয়াবে মেজদা ভাই। আমাদেরও সবার নিমন্ত্রণ আছে, ওই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাব। একদম সকালবেলা চলে যেতে বলেছে, কিন্তু আমি এত সকালে তো যেতে পারিনি, কেননা ঘরে সব কাজকর্ম থাকে। ওই জন্য দেরি হয়ে গেছে, এখন প্রায় 11টা বেজে গেছে। আমি এখন ওর একটা গেঞ্জি পরেই চলে যাচ্ছি, আর ভাল লাগছে না সাজাগোজা করতে। কদিন বাইরে থেকে তো আবার সেই শাড়ি পরেই থাকতে হবে। আর আমরা নিজেরা ঘরোয়াই করছি, সেরকম কোনো লোকজনই আসছে না, বাড়ির লোকেরা মিলেই করা হচ্ছে। তাই আর সাজলাম না। এসে গেছি জামাইবাবুদের বাড়িতে, এসেই দেখি টুনি লাইট লাগাচ্ছে একটু আর জামাইবাবু মিলে। আর আমার তো আসতে দেরি হয়ে গেছে, আর রিকোকেও নিয়ে এসেছি। রিকোকে বাড়িতে সারাদিন একা ফেলে রাখা যাবে না, আমার যেতে যেতে রাত্রি হয়ে যাবে। পুচুন সব পশু পাখি খুব ভালোবাসে, আমাদের রিকো এলে রিকোর সামনেই বসে থাকে বেশিরভাগ সময়। আর পুচকু তো রিকোকে না নিয়ে এলে রীতিমতো কান্নাকাটি শুরু করে দেয়। তারপরে টিফিন দিয়ে দিয়েছে, টিফিনে লুচি আর ঘুগনি করেছে। এই নিয়ে বাইরে চলে এসেছি, ঘরে ঠান্ডা লাগছিল, জামাইবাবুদের এখানে ঠান্ডাটা খুব বেশি। এদিকটাও একটু ফাঁকা জায়গা, তো ওই জন্য ঠান্ডাটা বেশি লাগে, ওই জন্য রোদে চলে এসে দেখছি রাস্তাতেও দিচ্ছে টুনি লাইট, আর সারা বাড়িতেই দিয়েছে টুনি লাইট। আর চাদরের মতো করে দিয়েছে, রাত্রিবেলা জ্বালালে খুব ভালো লাগবে। সারা বাড়িতে টুনি লাইট, তো আলো পুরো ভরে যাবে। এদিকে মাও বাইরে বসে আছে, রোদ পোহাচ্ছে। এদিকে আবার দিদি চুলে হাইলাইট করবে, হাইলাইট করতে আবার লোক এসছে। দেখো তাকাও, আগেটা কেটে দিবি, পরটা নিবি। ওটা তুলিনি, ওটা জানো সিটুর আশীর্বাদ হয়ে গেলো। আমার ফোনে চার্জ নেই, ক্লাসে সিটুর ফোন দিয়ে তুললাম। সিটুকে বলো তুমি আমাকে পাঠিয়ে দাও আগে তুমি। একদিনই মনে হবে। বিয়ের পরে বুঝবে বিয়ের ঠেলা। লোক এসছে, লোক এসছে। ও আসলে দেখবে না। জল খাচ্ছি যখন দেখবে যা লাগবে বলবি এনে দেবো। আর একজন আবার আবার সবাই মাথায় বসেছে নিয়ে, আবার গেছে। সবাইকে দেখিয়েছি। না না, উনি বলছেন উনি সব রকমের ব্যবসা করবেন। বলছে অনির্বাণ একটা ব্যবসা করবো, কি ব্যবসা করা যায় বলতো? কি ব্যবসা করবেন আমি কি করে বলি বলুন তো? একটা পার্লার করবো, কত কামার দোকান সন্ধে প্রায় 6টা বাজে, আমরা সব বসে বসে গল্প করছিলাম। এখানে এসে তো সারাদিন শুয়ে বসেই থাকি, কোনো কাজ থাকে না, তাই সারাদিন গল্পই করি এর সাথে তার সাথে। আর রিকোটা আজকে আমার কাছে মার খেয়েছে, এখানে এসে খুব বদমাশি করছিল। টয়লেট পটি করছিল না, ঘরের মধ্যেও করছিল না, বাইরেও গিয়ে করছিল না। তারপরে বকা খাওয়ার পরে তারপরে গিয়ে করেছে। অন্য কোথাও এলে না খুব সমস্যা করে টয়লেট পটি করতে, বাড়িতে টয়লেটে গিয়ে সবকিছু করে, কিন্তু এখানে এসে বুঝতে পারছে না ও, তাই জন্য করছেই না। এবার না করলেও তো সমস্যা, শরীর টরীর খারাপ করবে না চেপে রাখলে,
তাই জন্য আবার বকা টকা খাওয়ার পরে করে এসছে, এখন ঘুমাচ্ছে, আমার কাছে আদর খাচ্ছে। খারাপও লাগে, সহজে মারতে চাই না, কিন্তু এত বদমাইশি করে না, একসময় মারতে হয়। ঘরে পটি টয়লেট করাটা তো ঠিক না, এক জায়গায় অভ্যাস না করালে খুব সমস্যা। অন্য কারোর বাড়িতে নিয়ে গেলে তারা তো সবাই তো পছন্দ করে না, আর করবেই বা কেন? টয়লেটে করলে গিয়ে সমস্যা হয় না, বাইরে অভ্যাস করানোটাও আমাদের পক্ষে সম্ভব না। বাইরে নিয়ে যাওয়াটা তো সবসময় সম্ভব না, ও সবসময় থাকে না, আর আমি নিয়ে যেতে পারবো না, কেননা রাস্তায় নানা রকম কুকুর থাকে, আর ও কুকুরদের দেখলে প্রচণ্ড পরিমাণে দৌড়ায়, আমি সামলাতে পারি না ওকে। সবাই একসাথে গল্প করতে করতে চা খাওয়া হয়ে গেছে, এখন জামাইবাবু আবার একটা লাস্ট লিস্ট করতে বসেছে, যে আরেকবার দেখে নিচ্ছে সব ঠিকঠাক আছে নাকি। একটুর বিয়ে খুব তাড়াতাড়ির মধ্যেই হচ্ছে, দেখে আসা 2 মাসের মধ্যেই বিয়ে ঠিক হয়ে গেছে, তাই জন্যে খুব তাড়াহুড়োর মধ্যেই সবকিছু করা হচ্ছে। আর আমাকে যে কতবার এখানে আসতে হয়েছে তার ঠিক নেই, সবসময় তো ভিডিও করা সম্ভব হয়নি, আর সবসময় একই ভিডিও করা যায়ও না। আসতাম দরকারে কথাবার্তা বলতে, জিনিস কেনাকাটা করতে, কিছু কিছু কেনাকাটা দেখিয়েছি, কিছু কিছু দেখানো হয়নি। সবসময় ফোন হাতে নিয়ে ক্যামেরা অন করে থাকা যায় না, একজনকে করে দিতে হয়, করার মতো লোক থাকে না সবসময়, ওই জন্য সবকিছু তুলতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই তুলেছি। আজকে তোমাদের বলে দিই কি রান্না হয়েছিল, বিরিয়ানি আর চিকেন কষা হয়েছিল, দুবেলায় আমাদের হয়ে গেছে যা রান্না হয়েছিল। কি তুই বিয়ের সাথে কি এটাকে তুই সারা লোকে পাগল বলে দেবে। হ্যাঁ তুই পরে দিয়ে দে, বল আমার বর ডাক্তারি করছে, মূর্তি বিয়ে শুরুতেই শেষ দিয়ে দিবি। এই আরে হ্যাঁ বল আমার বল মাপছে শুরুতেই শেষ। হ্যাঁ টাইট করে আগে টাইট করে নিয়ে পাম তুলতে হয়। ট্রেনিং এর টিচার এটা একদম ঠিক আছে বয়স হিসাবে। বেশ 200 তুলবি, যাকে তুলিস 200 তুলবি। এবার আস্তে করে এই নজলটা ঘুরি, আস্তে করে হালকা ক্লুজ করে ও আস্তে আস্তে পাম্প ছাড়বে। তার মানে এখন আমাকে নুন টুন গুলো এগুলো কম আবার মেনটেন ও বাবা আবার ওই ধরছে বাবা বসে বসে কবে শুরু করবা কবে এখানে দুটো মাল কিনবো তো ওইগুলো হবে না, যেটা নতুন বন্ধু তো হ্যাঁ চ্যালেঞ্জ আমি হেরে গেছে, আমিও কমিয়ে দেবো। না না জিজ্ঞাসা ওর জায়গা মহাশয় হেরে গেছে, পায়নি, আমি পেট নামিয়ে দিচ্ছি। ও বাবা মানে কমিয়েই ছাড়বে বাবা, অসম্ভব বিষয়। ভাত খাচ্ছে না এখন, উল্টো পাল্টা তেল মশলা আর খালি সকালের টিফিন অল্প দেখ আমি বাড়িতে সাবধানে খাবার, ও বাইরে এ বলছি তো হাতটা এত সরু, এত মনে লাস্ট তোমাকে যে মাপলো কত মাপলো, এ বলছে রে হাত এত আমার অভিক চক্রবর্তী লাস্টে কত এর মধ্যে সবচেয়ে বেশি দাদার প্রেশারের মেশিনটা দিয়ে সবাই প্রেশার মাপা হচ্ছিল, আমারও প্রেশার মেপেছিল, আমার প্রেশার লো, দিদিরটা ঠিকঠাক ছিল, বুচুনেরটাও লো ছিল, বাকি সবারই একটু আধটু হাই ছিল। আর আমার তো সারা জীবনই প্রেশার লো, আমার বাবার মতন। সবার প্রেশার টেশার মাপা হয়ে গেছে, এখন সবাই মিলে গল্প করছে, এখন প্রায় রাত্রির 1টা বাজতে চললো, সবাই গল্প করছিলাম আমরা, আর সব বাচ্চাগুলোও জেগেছিল। আর আমার বাড়িতে চলে যাওয়ার কথা ছিল, যে বাড়িতে চলে যাব, কিন্তু পরের দিনই আবার জামাইবাবু আবার খাওয়াবে আইবুড়ো ভাত, তাই জন্য জামাইবাবু আর যেতে দিল না, যে আবার যাবি আবার আসবি, আর ঠান্ডার মধ্যে রাত্রিবেলা এই দিকটাতে প্রচণ্ড ঠান্ডা পড়ে, সকালবেলার দিকেই ঠান্ডা লাগে, রাত্রিবেলা তো যাওয়া যায় না ওই রাস্তা দিয়ে, মানে গা হাত পা পুরো অবশ অবশ হয়ে যায়, হাতগুলো তো মানে মুঠো করতে পারা যায় না। এই গল্প আরও অনেকক্ষণ চলেছে, আজকে এইটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর পরের ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।